Viewers, today's topic of discussion is figures based on difference. In this figure, we get antithesis, epigram, paradox, oxymoron, climax, and anticlimax. In previous class, I already had discussed the figures based on similarities. Figures based on similarities. There I discussed allegory, simile, metaphor, except ফেবল অ্যান্ড প্যারাবেল। ফেবল অ্যান্ড প্যারাবেলটা আমি বলিনি তখন, কারণ এই দুটো এক্সামে সেরকমভাবে আসে না। ইন এক্সাম দিস আর নট ইম্পর্টেন্ট। টুডে আই উইল ডিসকাস অনলি থ্রি from here: antithesis, epigram, paradox. These three I will discuss. এই তিনটা আমি আজকে বলবো। First one is antithesis. What we get in antithesis? How can we realize? In a sentence, contrasted words or ideas are placed against each other in a form of balance. একটা সেন্টেন্সের মধ্যে কন্ট্রাস্টেড ওয়ার্ডস বা আইডিয়া থাকবে, তাদের মধ্যে ব্যালেন্স থাকবে। এটার উদ্দেশ্য কি? দ্য ইনক্লিনেশন অফ দ্য অপোজিট ওয়ার্ড অর আইডিয়া। তাহলে অপোজিট ওয়ার্ড আর যে আইডিয়াগুলো থাকে তারা কী করে? ইন দ্য ল্যাটার পার্ট, পরের পার্টে, একটা সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট থাকে, তো লাস্টের পার্টে যে ওয়ার্ড বা আইডিয়া থাকে, ওয়ার্ড অর আইডিয়া অফ দ্য ল্যাটার পার্ট ইজ টু এমফাসাইজ দ্য ফর্মার, মানে আগের পার্টকে জোর দিতে সাহায্য করে। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল, বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। এটা মিল্টনের প্যারাডাইস লস্ট, ফ্রম মিল্টনস প্যারাডাইস লস্ট। এখানে বলা হচ্ছে যে স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা ভালো। তাই নরকে রাজত্ব করা ভালো, বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা ভালো। তো দুটো অপোজিট আইডিয়াস দিয়েছে, ফর্ম অফ ব্যালেন্স। কিন্তু নরকে রাজত্ব করা ভালোটার উপরে জোর দেওয়া হচ্ছে, দাসত্ব চাই না তারা। নেক্সট এক্সাম্পল, আর্ট ইজ লং, লাইফ ইজ শর্ট। এখানে আর্ট লং, আর্টের উপর জোর দেওয়া হচ্ছে, লাইফ শর্ট হলেও আর্ট কিন্তু লং। নেক্সট এক্সাম্পল, গিভ এভরি ম্যান দাই এয়ার বাট ফিউ দাইন ভয়েস। এটা উইলিয়াম শেক্সপিয়রের লাইন, যে সবার কথা তুমি শোনো, কিন্তু অল্প লোকের কাছে তোমার নিজের কথা বলো। তো সবাইকে শুনতে হবে, সেটার উপর জোর দেওয়া হচ্ছে। emphasizing on the first part, give every man thine ear but few thy voice. Now last example, give me liberty or give me death. আমাকে স্বাধীনতা দাও নাহলে মৃত্যু দাও, মানে স্বাধীনতা চাই। emphasizing on the first word. এইগুলোতে দেখুন ফার্স্ট এক্সাম্পলসের মধ্যে অপোজিট আইডিয়াস, বাট ইন দিস এক্সাম্পল কন্ট্রাস্টেড ওয়ার্ডস, গিভ মি লিবার্টি অর গিভ মি ডেথ। মৃত্যু দাও না হলে লিবার্টি, লিবার্টি ডেথ। কন্ট্রাস্টেড ওয়ার্ডস, নট অপোজিট, সরি অপোজিট হবে না, কন্ট্রাস্টেড। আশা করি ক্লিয়ার হয়েছে অ্যান্টিথেসিস, দেখে নিন। এবার যাচ্ছি আমি এপিগ্রাম। এপিগ্রামের মিনিং, বেঙ্গলি মিনিং, সারগর্ভ কথা, সংক্ষিপ্ত অথচ অর্থপূর্ণ কথা। এ শার্প, ব্রিফ, উইটি, অ্যাফোরিস্টিক, পালিশড স্টেটমেন্ট দ্যাট স্ট্রাইকস থট। কথাটা সংক্ষিপ্ত হবে এবং সুন্দরভাবে থাকবে এবং তার মধ্যে গভীর অর্থ লুকিয়ে থাকবে, সেটাই হচ্ছে এপিগ্রাম। Samuel Taylor Coleridge said about the epigram. He said, "What is an epigram? A dwarfish whole, its body brevity and wit its soul." বলেছে এপিগ্রাম হচ্ছে ব্রিভিটি, মানে সংক্ষিপ্ত, কিন্তু এর যে উইট, জ্ঞানগম্ভীর কথাটা, সেটাই সোল, সেটাই হচ্ছে মূল কথা, সেটাই আত্মা। এর যে মিনিংটাই, সেটাই হচ্ছে মূল। বলা থাকবে সংক্ষিপ্তভাবে। এ ডোয়ারফিশ হোল, পুরোটাই থাকবে কিন্তু সংক্ষিপ্তভাবে। তার মানে বিন্দুতে সিন্দুর স্বাদ পাওয়া যাবে। এপিগ্রাম, এটা কি আরেকটা বলেছি আমি, লিখেছি, ইট ড্রস আওয়ার অ্যাটেনশন টু ইনার মিনিং অর সাম স্ট্রাইকিং ট্রুথ। এটা কি করবে? একটা গভীর একটা সত্য কথা বলবে এবং এটার মেন উদ্দেশ্য হচ্ছে একটা ইনার মিনিংকে ইন্ডিকেট করবে। একটা লাইন বলা হবে সংক্ষেপে, কিন্তু সেটার যে এক্সপ্লেনেশন সেটা হবে গভীর। এক্সাম্পল দিই, দ্য প্যাথ অফ গ্লোরি লিডস বাট টু দ্য গ্রেভ। দিস লাইন ইজ ফ্রম থমাস গ্রেইস এলিজি, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চয়ার্ড। এই কবিতা থেকে নেওয়া হয়েছে। থমাস গ্রে লিখেছেন এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চয়ার্ড, সেইখান থেকে নেওয়া হয়েছে এই লাইনটা। দেখুন, এটার ইনার মিনিং কিন্তু খুব গভীর, যে আমরা যতই গ্লোরি অর্জন করি না কেন, যতই আমরা নাম যশ খ্যাতি অর্জন করি না কেন, সব কিছুই কিন্তু একদিন শেষ হবে কোথায় গিয়ে? মৃত্যুর দিকে। নেক্সট লাইন, আর সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। বলেছে আমাদের কাছে সেই গানই সবচেয়ে মিষ্টি, ভালো লাগে, যেটা দুঃখের চিন্তাকে জাগিয়ে তোলে, যেটা দুঃখের কথা বলে। দিস লাইন ইজ টেকেন ফ্রম পি.বি. শেলিস
টু এ স্কাইলার্ক, পোয়েমটার নাম হচ্ছে টু এ স্কাইলার্ক, লিখেছে পিবি শেলি, সেখান থেকে নেওয়া হয়েছে। নেক্সট লাইন, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, এই লাইনটা নেওয়া হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েম থেকে। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, বাংলা একটা আছে না, সকল পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে, সেরকম। নেক্সট লাইন, এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এটা নেওয়া হয়েছে আলেকজান্ডার পোপের লেখা এসে অন ক্রিটিসিজম, এখান থেকে। এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, দেখুন এটার ভিতরে সত্যি একটা কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। লাস্ট এক্সাম্পল, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ইট, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, তা তো সত্যি। তাহলে এপিগ্রামের সাথে মিলে যাচ্ছে যে এপিগ্রাম হচ্ছে জ্ঞান গম্ভীর কথা, পরম সত্যি কথা থাকবে, হ্যাঁ, এটা একটা ইনার মিনিং থাকবে। তাহলে এই কথার ইনার মিনিং সবগুলো পেলাম আছে। আর সমস্ত প্রভার্বসগুলো যেগুলো বাণী, অল আর ইন এপিগ্রাম, all are epigram, the proverbs are epigrams. Last discussion is with the paradox. What is the meaning of paradox? Paradox হচ্ছে স্ববিরোধী উক্তি, এটার মিনিং হচ্ছে স্ববিরোধী উক্তি। It is a statement or assertion which seems to be absurd, উদ্ভট, উদ্ভট, যেটা মনে হবে উদ্ভট, এটা হয় নাকি, or সেলফ কন্ট্রাডিক্টরি, মনে হবে ওর মধ্যেই এর বিরোধী ভাব লুকিয়ে রয়েছে, এটা হতে পারে না, এরকম মনে হবে। ইয়েট, তবুও কিন্তু, ইয়েট এটা মনে হলেও টার্নস আউট টু হ্যাভ এ ভ্যালিড মিনিং, এটা হলেও কিন্তু এর একটা ভ্যালিড মিনিং রয়েছে। দেখে মনে হবে যে স্ববিরোধী উক্তি, এটা হতে পারে না, অ্যাবজার্ড, উদ্ভট, কিন্তু তবুও কিন্তু এর একটা ভ্যালিড মিনিং এক্সপ্লেইন করলে পাওয়া যাবে। এক্সাম্পল দিই, আ 20 years old man celebrates his 5th birthday, দেখে মনে হবে এটা হতে পারে না। 20 years old man, তার 5th বার্থডে কেন হবে, 20 বার্থডে হবে, কিন্তু এটা এক্সপ্লেন করলে দেখা যাবে যে এই লোকটার জন্ম হয়েছিল 29th ফেব্রুয়ারি। তো 29th ফেব্রুয়ারি মানে লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস কোন দিনে হয়, 29 তারিখ। দ্য ডেট ইন লিপ ইয়ার, দ্য মান্থ ফেব্রুয়ারি ইজ ইন 29 days. If the man took birth in 29 Feb, then in 20 years 29 Febs comes 5 times. 29 ফেব্রুয়ারি তারিখ কবার আসবে, 5 বার তার বার্থডে আসবে। 20 বছরে 29 ফেব্রুয়ারি তারিখটা 5 বার আসবে, তাহলে লোকটা 5 বার বার্থডে পালন করতে পারবে। তাহলে দেখে মনে হবে বিরোধী, অ্যাবজার্ড, উদ্ভট, বাট দেয়ার ইজ সাম ট্রুথ, দেয়ার ইজ দ্য ট্রুথ ইন ইট। আরেকটা এক্সাম্পল দিই, দ্য কোয়ারেল অফ লাভার্স আর দ্য রিনিউয়াল অফ লাভ, একটু দেখে নেন এটা। নেক্সট এক্সাম্পল দিচ্ছি আমি, এবারে লাস্ট দুটো এক্সাম্পল দিয়ে শেষ করবো। দ্য কোয়ারেল অফ লাভার্স ইজ দ্য অফ লাভ, যদি লাভার্সদের মধ্যে কোয়ারেল হয়, ঝগড়া হয়, দুটো লাভার্সদের মধ্যে যদি ঝগড়া হয় তাহলে তো সেপারেশন হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে রিনিউয়াল হচ্ছে লাভ। দেখুন সত্যি আমরা বাস্তব লাইফে যদি সেটাকে এক্সপ্লেন করি তাহলে দেখা যাবে যে ঝগড়ার পরে দুজনের দেখবেন তাদের মধ্যে আকর্ষণটা কেমন একটা বেড়ে যায়, তার মধ্যে একটা হিডেন ট্রুথ রয়েছে। আপাতভাবে মনে হবে কোয়ারেল দিয়ে কখনো রিনিউয়াল হয় নাকি, কোয়ারেল তো সেপারেশন, কিন্তু আসলে লাভার্সদের ক্ষেত্রে সেটা রিনিউয়ালে পরিণত হয়, সেই আবার পুনরায় শুরু হওয়ার মাধ্যমে রিলেশনটা। ওয়েলদি মাইজার ইজ দ্য পোরেস্ট অফ অল। নেক্সট এক্সাম্পল, মাইজার হোক, কৃপণ হোক, কিন্তু তার তো ওয়েলথ আছে, সে কী করে সবচেয়ে গরিব হবে, পোর হবে, তার তো ওয়েলথ আছে, সে কৃপণ ঠিক আছে, ওয়েলথ আছে, কিন্তু সে কী করে পোর হবে, এবং সবচেয়ে পোর কী করে হবে, এটা হতে পারে না একটা। কিন্তু এটা এক্সপ্লেন করলে দেখা যাবে এটা ঠিক। কেন, পোরেস্ট বলতে এখানে অসহায়, হতভাগা, হেল্পলেস। হাউ হি ইজ হেল্পলেস, বিকজ হি হ্যাজ এভরিথিং বাট হি ক্যানট ইউজ ইট, হি ক্যানট এনজয় দ্য ওয়েলথ, দিস ইজ ওয়াই হি ইজ দ্য পোরেস্ট। সে সবচেয়ে হতভাগ্য, কারণ তার সব থাকতেও কিছু নেই। ইভেন এ পুয়ার ম্যান ইজ মোর ফরচুনেট দেন দ্য ওয়েলদি মাইজার। তাহলে একজন গরিব লোকও একজন ওই ওয়েলদি মাইজারের চেয়ে ভালো জীবন যাপন করে। আর একজন ওয়েলদি মাইজারের কী হয়, সব থাকতেও যেন কিছু নেই, কারণ সে কোনো কিছু ভোগ করে যেতে পারে না, সেই জন্য সে হচ্ছে পোরেস্ট অফ অল। তাহলে সত্যি আছে, আপাতভাবে মনে হচ্ছে বিরোধী। তাহলে এই তিনটি আজকে বললাম। নেক্সট ক্লাসে বাকি যে থাকলো ফিগার্স বেসড অন কন্ট্রাডিকশন বা ডিফারেন্স, ফিগার্স বেসড অন ডিফারেন্স, এই যে বাকি তিনটে থাকলো সেটা নেক্সট ক্লাসে বলবো। আশা করি বোঝা গেছে তিনটে। থ্যাংক ইউ।